নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে। তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে socialregistry.wb.gov.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর প্রথমেই দেখতে পারবেন সিটিজেন বা ফ্যামিলি লগ ইন বলে একটা অপশন রয়েছে। এখান থেকে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটিতে প্রথমেই দেখতে পারবেন যে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, তো এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে আসলে দেখতে পারবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির যিনি রয়েছেন তার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, বা এমন একটা নাম্বার দিবেন যেটা আপনি চিরস্থায়ীভাবে ব্যবহার করবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, তো এই ক্যাপচাটিকে যোগ করবেন। যোগ করে যে ফলাফল আসবে সেই ফলাফলটি নিচে যে দেখতে পাচ্ছেন ক্যাপচা চ্যালেঞ্জ এখানে বসিয়ে দেবেন এবং তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এর আগে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া রয়েছে যে আবেদন করার সময় আপনার সাথে অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড সাথে রাখবেন, এবং যারা 3/6/2026 এই ডেটের আগে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবার আবেদন করতে হবে। তো আমরা এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। আমরা ওটিপিটি বসিয়ে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম এটি ওপেন হয়ে গেল। তো প্রথমে বাঁ দিকে দেখতে পারবেন এখানে বেশ কিছু ধাপ দেওয়া রয়েছে। প্রথমে বেসিক ইনফরমেশন, তারপরে রেশন কার্ড ডিটেলস, তারপরে অ্যাসেট বা সম্পদ, তারপর পেশা, এবং তারপর আইডেন্টিটি দিতে হবে, এবং একদম শেষে সরকারি প্রকল্পের তথ্য আমাদের দিতে হবে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজে দেখতে পাবেন ডান পাশে একটা ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করলে আপনি বাংলা, হিন্দি বা ইংলিশ এই তিনটি ল্যাঙ্গুয়েজের যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে বাংলা রাখছি, তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনের নিচে বাংলায় কিন্তু লেখা দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এটা বাংলায় করতে পারেন। এরপর প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস রয়েছে সেটা আমাদের পূরণ করতে হবে। তারপর অ্যাড মেম্বারে ক্লিক করে আমাদের বাকি সদস্যদের অ্যাড করতে হবে। তো আমরা প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস পূরণ করব। তো প্রথমেই দেখতে পারবেন যে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে এই যে এইখানে, এবং আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেই নামের বানানটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তো এই যে ক্যালেন্ডার ছবি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখটি বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে তার জেন্ডার সিলেক্ট করবেন, তিনি পুরুষ নাকি মহিলা, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন সামাজিক ক্যাটাগরি SC ST OBC UR যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রিলিজিয়ন, এখান থেকে আপনার যে ধর্ম রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যোগাযোগ মোবাইল নাম্বার দিতে হবে যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির। তো যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা স্থায়ী মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন টোটাল ফ্যামিলি মেম্বার 1 দেখাচ্ছে, কারণ আমরা এখনও নতুন মেম্বার অ্যাড করিনি। এরপর নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন প্রতিবন্ধকতার স্থিতি বা ডিসেবিলিটি স্ট্যাটাস। তো হেড অফ দ্য ফ্যামিলি যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, এবং প্রথম যে বক্স দেখতে পাচ্ছেন প্রতিবন্ধকতার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটের যে নাম্বার সেটা এখানে দেবেন, এবং ডান পাশে যে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধকতার শতকরা অর্থাৎ ডিসেবিলিটি পার্সেন্টেজ সেটা এখানে বসিয়ে দেবেন। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এই আপলোড ফাইলে ক্লিক করে, এবং সেই সার্টিফিকেটটি জেপিজি, PNG বা PDF অথবা JPG এই ফরম্যাটে থাকতে হবে, এবং ফাইলের সাইজ 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে। তো কিভাবে এই ডকুমেন্টগুলো রিসাইজ করবেন 200 KBর মধ্যে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওটি দেখে আপনি ডকুমেন্টগুলো রিসাইজ করে নিতে পারেন। এবং যদি হেড অফ দ্য ফ্যামিলি ডিসেবিলিটি না হয় বা প্রতিবন্ধী না হয় সেক্ষেত্রে নোটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আধার কার্ড ডিটেলস, তো এখানে আধার কার্ড নাম্বারটি হেড অফ দ্য ফ্যামিলির বসিয়ে দেবেন, এবং দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু আপলোড অপশনটা ওপেন হয়ে গেল। তো এখানে একই JPG বা PNG বা PDF এই ফরম্যাটে 200 KBর মধ্যে আমাদের আপলোড করতে হবে। তো আমরা আপলোডে ক্লিক করছি, ক্লিক করে আমাদের যে আধার কার্ডটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি, একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেলো। এবার এখানে ভিউ আছে, ভিউয়ে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টটি দেখে নিতে পারবেন ঠিকঠাক আপলোড হলো কি না। যদি ভুল আপলোড হয়ে থাকে সেক্ষেত্রে ডান দিকে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আবার পুনরায় আপলোড করতে পারবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই বক্সের মধ্যে আপনার স্থায়ী ঠিকানা লিখে দেবেন, এখানে ভিলেজ পোস্ট লিখে দেবেন, এবং বাকি ডিটেলসগুলো নিচে দেওয়াই রয়েছে। তো আমরা এখান থেকে ভিলেজ এবং পোস্ট লিখে দিচ্ছি হেড অফ দ্য ফ্যামিলির।
ভিলেজ এবং পোস্ট লেখা হয়ে গেলে নিচে আসলে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট। তো আমরা প্রথমেই সিলেক্ট করছি, তাই সেই ডিস্ট্রিক্ট এখানে শো করবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এরিয়া টাইপ এবং সিলেক্ট এরিয়া টাইপ, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দুটো অপশন রয়েছে, রুরাল এবং আরবান। গ্রাম হলে রুরাল এবং শহর হলে আরবান সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে রুরাল সিলেক্ট করছি। তারপরে পিনকোড এখানে ক্লিক করে আপনার এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পারেন পোস্ট অফিস, সিলেক্ট পোস্ট অফিসে ক্লিক করে এখান থেকে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এবং পুলিশ স্টেশন, সিলেক্ট পুলিশ স্টেশনে ক্লিক করে এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। এবং নিচে আসলে দেখতে পাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এখানে সিলেক্ট ব্লক, এখানে ক্লিক করে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নেবেন। তারপরে জিপি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার জিপির নামটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। তো এই বক্সের মধ্যে আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আপলোড অপশনটি চলে আসলো। ঠিক একইভাবে পিডিএফ বা জেপিজি পিএনজি ফরম্যাটে 200 কেবির মধ্যে আমাদের আপলোড করতে হবে। তো আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনাদের ডকুমেন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। এবং সেম ভিউয়ে ক্লিক করে আপনি ডকুমেন্টটিকে দেখে নিতে পারবেন এবং ভুল হলে ক্রসে ক্লিক করে পুনরায় আপলোড করতে পারবেন। এরপর ডান দিকে দেখতে পারবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা। তো এখানে সিলেক্ট করে আপনার বিধানসভা ক্ষেত্রের যে নাম সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং ডান দিকে আপনাদের পার্ট নাম্বার বা বুথ নাম্বার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এবং সমস্ত ডিটেলস ঠিকঠাক পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন ডান দিকে নেক্সট রয়েছে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী ধাপ অর্থাৎ রেশন কার্ডের যে তথ্য সেই পেজটি ওপেন হবে। এবং প্রথমেই দেখতে পারবেন যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। তো এখান থেকে ইয়েস এবং নো, যদি থাকে ইয়েস এবং না থাকলে নোতে ক্লিক করবেন। তো আমাদের আছে তাই ইয়েসে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে AAYPHH। তো এখান থেকে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে ডান দিকে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার। তো এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপলোডের কোনো অপশন আসছে না। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ অর্থাৎ সম্পদ বা অ্যাসেট সেটি খুলে যাবে। এবার এইখান থেকে প্রথমেই দেখতে পারবেন হাউস সাইজ বা ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুম। তো আপনার বাড়িতে কি 3টি পাকা রুম রয়েছে বা 3-এর বেশি পাকা রুম রয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁতে ক্লিক করবেন এবং যদি না হয় নাতে ক্লিক করবেন। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার পরিবারের কি কোনো জমি রয়েছে, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবেন এবং এখানে জমির যে পরিমাণ রয়েছে সেই পরিমাণটি দিতে হবে আর যে ভূমি রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুসারে, এবং নো হলে নোতে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু রয়েছে তাই আমরা ইয়েসে ক্লিক করলাম এবং এখানে আমরা জমির পরিমাণটা বসিয়ে দেব এবং জমির পরিমাণটা কিন্তু অবশ্যই ডেসিমেলে দিতে হবে। এরপর দেখতে পারবেন ভেহিকেল বা যানবাহনের তথ্য দিতে হবে। তো এখানে দেওয়া রয়েছে আপনার পরিবারের কি গাড়ি, জিপ বা ট্রাক্টর এ ধরনের কোনো যানবাহন রয়েছে। তো এখানে যে বক্সটি রয়েছে ড্রপ ডাউন অ্যারো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস এবং নো দুটো অপশন রয়েছে, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে যানবাহনের যে সংখ্যা রয়েছে, কয়টি যানবাহন রয়েছে, একটি হলে একটি, দুটি হলে দুটি, সেটা দেবেন অর্থাৎ প্রাইভেট কার। এবং নিচে আসলে দেখতে পারবেন যে যানবাহনের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এবং যদি নো হয় সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বিমা। তো এখানে নিচে আসলে দেখতে পারবেন যে আপনার পরিবারের সদস্যদের বা হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার স্বাস্থ্য বিমা আছে কি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ইয়েস এবং নো দুটো অপশন রয়েছে, যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন এবং যদি থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার সাথে সাথে ডান দিকে দেখতে পারবেন বিমার ধরন কি। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে সরকারি এবং প্রাইভেট। তো আমাদের গভর্নমেন্ট, তাই গভর্নমেন্ট, এবং যদি প্রাইভেট হয় সেক্ষেত্রে প্রাইভেট সিলেক্ট করবেন। আমরা গভর্নমেন্ট সিলেক্ট করছি। করার পর নিচে আসলে দেখতে পারবেন সিলেক্ট স্কিম। সিলেক্ট স্কিমে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সরকারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী এবং আদার্স রয়েছে। তো আমাদের স্বাস্থ্যসাথী, তাই স্বাস্থ্যসাথী সিলেক্ট করছি। আপনাদের যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবেন। এবার স্বাস্থ্যসাথী সিলেক্ট করার সাথে সাথে ডান দিকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার চাইছে অর্থাৎ ইউআরএন নাম্বার। তো এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন পরবর্তী
যে অপশনটি রয়েছে অর্থাৎ ইনকাম, সেই পেজটি ওপেন হবে। তো প্রথমেই দেখতে পারবেন যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, এবং যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার কি প্যান কার্ড আছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কি প্যান কার্ড আছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন, এবং যদি না থাকে সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। তো আমাদের আছে তাই ইয়েস করলাম, এবং এখানে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে আসলে দেখতে পারবেন আপনার মোট বার্ষিক পারিবারিক আয়। তো এখানে আপনার বার্ষিক পারিবারিক আয় যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পাবেন নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি কাজ করেন, কী ধরনের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট সেক্টর রয়েছে, যদি সরকারি হয় সেক্ষেত্রে প্রথমটা ক্লিক করবেন, এবং যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন দ্বিতীয়টা, যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা, তো হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে এখানে সিলেক্ট কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হেড অফ দ্য ফ্যামিলির হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন যে আপনি কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েত এই ধরনের কোনো পদের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি থাকে ইয়েসে ক্লিক করবেন, এবং যদি যুক্ত না থাকেন সেক্ষেত্রে কোনো সাংবিধানিক পদে যুক্ত না থাকলে নোতে ক্লিক করবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন আপনি কি সরকারি পেনশনভোগী, আপনি যদি পেনশন পান সেক্ষেত্রে ইয়েস, এবং যদি না পান সেক্ষেত্রে নোতে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবেন যে আপনি কি জিএসটি দেন বা জিএসটির আন্ডারে এবং এরপর নিচে আসলে দেখতে পারবেন আপনি কি জিএসটির অধীনে নিবন্ধিত, অর্থাৎ আপনি কি জিএসটি দেন, সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় ইয়েস, এবং না হলে নোতে ক্লিক করবেন। যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ডান দিকে আপনার যে জিএসটির যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সব কিছু বসিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী যে ধাপ রয়েছে পরিচয়ের দলিল, তো সেখানে প্রথমেই দেখতে পারবেন যে সিএএ আবেদন স্থিতি। তো এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, যদি আপনি সিএএতে আবেদন করেন সেক্ষেত্রে অ্যাপ্লাইটে ক্লিক করবেন, এবং যদি সিএএ সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে ইস্যুতে ক্লিক করবেন, এবং যদি আপনার প্রযোজ্য না হয় সিএএ জন্মসূত্রে আপনি ভারতীয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। এরপরে নিচে আসলে দেখতে পারবেন যে 2026 সালের যে এসআইআর হয়েছে সেই ট্রাইব্যুনালে আপনি কি আবেদন করেছেন, অর্থাৎ আপনার নাম কি বাদ গেছে, যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি নাম বাদ গিয়েছে এবং আবেদন করেননি এখনও সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন, এবং যদি নাম বাদ যায়নি সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাবেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে সর্বশেষ যে ধাপ সরকারি প্রকল্প এই অপশনটি খুলে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি ডিবিটির মাধ্যমে কোন কোন স্কিমগুলো পেয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করবেন, এবং যদি না পান সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করলে নিচে আসলে দেখতে পারবেন স্কিম নেম, অর্থাৎ স্কিম নাম্বার 1 নেম, এখানে ক্লিক করবেন। এখানে বেশ কিছু স্কিমের নাম দেওয়া রয়েছে, এখান থেকে আপনি যদি কোনোটা পেয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ধরুন এখানে স্বাস্থ্যসাথী আছে, পিএম কিষাণ আছে, তো সিলেক্ট করে নিলাম যেহেতু পায়। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অপ্ট আউট, অর্থাৎ এখান থেকে ইয়েস এবং নো অপশন আছে, যদি আপনি ইয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু এই স্কিমটা আপনার বন্ধ হয়ে যাবে। তো এখানে যদি বন্ধ করতে না চান সেক্ষেত্রে নো রাখবেন বা নোতে সিলেক্ট করবেন, এবং যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন। এছাড়াও যদি এই একটি প্রকল্প ছাড়া যদি আপনি একাধিক প্রকল্প পেয়ে থাকেন সেক্ষেত্রে নিচে যে অ্যাড অ্যানাদার স্কিম এখানে ক্লিক করে আপনি একইভাবে এখান থেকে সেই স্কিমটিকে সিলেক্ট করে নেবেন। বন্ধ করতে চাইলে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, এবং চালু রাখতে চাইলে নোতে ক্লিক করবেন। এরপর যদি এখান থেকে কোনো স্কিম সিলেক্টে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ডান দিকে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। এবং সমস্ত তথ্য পূরণ করার পর নিচে দেখতে পারবেন সেভ অ্যাজ ড্রাফটস, এখান থেকে সেভ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত তথ্য কিন্তু ড্রাফটে সেভ হয়ে গেল। এবারে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার, এখানে ক্লিক করে আপনি সর্বোচ্চ 10 জন সদস্যকে অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাড মেম্বারে ক্লিক করছি, করার পর আমরা যে দ্বিতীয় যে সদস্য রয়েছে তাকে আমরা সিলেক্ট করব। তো এখানে প্রথমেই দেখতে পারবেন যে সেই ফ্যামিলি মেম্বার আপনার প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট অথবা শিশু বা চাইল্ড। তো যদি প্রাপ্তবয়স্ক হয় প্রথমটা সিলেক্ট করবেন, শিশু হলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। তো আমরা প্রথমটা সিলেক্ট করছি, করার পর ঠিক একইভাবে
বেসিক যে ইনফরমেশন রয়েছে এখানে সেই হেড অফ দ্য ফ্যামিলির মতো নাম, জন্ম তারিখ, জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক, এটা নতুন, তো এখানে ক্লিক করে কী সম্পর্ক সেটা সিলেক্ট করে নেবেন। সমস্ত তথ্য দেওয়ার পরে নিচে আসলে দেখতে পারবেন যে আমাদের যিনি দ্বিতীয় নাম্বার সদস্য রয়েছেন তিনি কি ডিসেবিলিটি বা প্রতিবন্ধী, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নোতে ক্লিক করবেন, ইয়েস হলে সেই প্রতিবন্ধী সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট আপলোড করবেন। একইভাবে এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডটি আপলোড করবেন এবং নিচে আসলে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং ভোটার কার্ড নাম্বারটিকে আপলোড করবেন। সব কিছু ঠিকঠাক আপলোড হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে সেই মেম্বার 2 এর যে অ্যাসেট বা সম্পদ তার ডিটেলস দিতে হবে। একইভাবে সেম স্বাস্থ্য বিমা আছে কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন এবং যদি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে স্বাস্থ্য বিমার ধরন সরকারি নাকি প্রাইভেট সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্কিমের নাম সরকারি হলে স্বাস্থ্যসাথী থাকে এবং এটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী বাদে অন্য কিছু থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবেন। আমরা স্বাস্থ্যসাথী সিলেক্ট করছি। তারপরে একইভাবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। একইভাবে দ্বিতীয় সদস্যের ক্ষেত্রে আমাদের পেশা সিলেক্ট করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি যদি আয়কর বা ট্যাক্স দেন সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন এবং না দিলে নোতে, সব কিছু একই। এবং প্যান কার্ড থাকলে ইয়েসে ক্লিক করবেন এবং এখানে প্যান নাম্বার বসিয়ে দেবেন, না থাকলে নোতে ক্লিক করবেন এবং নিচে চলে আসলে দেখতে পারবেন যে আপনি কোন ধরনের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, সরকারি, প্রাইভেট নাকি পার্ট টাইম, যেটা হবে এটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে আসলে দেখতে পারবেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং আরও নিচে আসলে দেখতে পারবেন যে আপনি কোনো মন্ত্রী কিংবা বিধায়ক বা পৌরসভা কিংবা পঞ্চায়েতের কোনো সাংবিধানিক পদে যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস এবং না হলে নোতে ক্লিক করবেন। একইভাবে আপনি কি কোনো সরকারি পেনশন পান, পেলে ইয়েস, না হলে নো এবং নিচে আপনি কি জিএসটি দিয়ে থাকেন বা জিএসটির সঙ্গে যুক্ত রয়েছেন, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করে এখানে জিএসটির নাম্বার দেবেন এবং না হলে নোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। একইভাবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ডক্স বা ডকুমেন্ট। তো এখানে প্রথমেই রয়েছে আপনি কি সিএতে আবেদন করেছেন। তো এখানে 3টে অপশন রয়েছে, আবেদন করলে অ্যাপ্লাইড এবং সার্টিফিকেট যদি পেয়ে থাকেন সিএএ ইস্যুড হবে এবং যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, আপনি ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করবেন। একই সাথে 2026-এ আপনার কি নাম বাদ গেছে এবং আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি আবেদন করেন ইয়েসে ক্লিক করবেন, যদি আবেদন না করেন নাম বাদ গিয়েছে নো এবং যদি আপনার নাম বাদ যায়নি সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবেন এবং একই সাথে ডান দিকে দেখতে পাচ্ছেন সব ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কিম। তো এবারে দ্বিতীয় যে সদস্য রয়েছে তিনি কি কোনো সরকারি যোজনা, যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, এই সেকশনটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে শুধু আসে। তো যদি হেড অফ দ্য ফ্যামিলি আপনার মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে এই অপশানটা চলে আসবে, বা এরপরেও যদি আপনার পরিবারে 2-3জন মহিলা থাকে এবং তিনি সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আসবে, সেখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমি আবেদন করছি, আর দ্বিতীয়তে রয়েছে না আমি নই। তো আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেন সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করবেন এবং যদি না করতে চায় সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে হ্যাঁ সিলেক্ট করছি এবং নিচে আসলে দেখতে পাবেন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। তো এখানে আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, আর না হলে নো এখান থেকে নো সিলেক্ট করবেন। তো এখান থেকে ইয়েস সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন যে স্কিম নেম, তো এখানে ক্লিক করে আপনি কোন স্কিম পাচ্ছেন তো এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অপ্ট আউট। তো এখানে যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার এই স্কিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং নোতে ক্লিক করলে বন্ধ হবে না। তো এটা ভালো করে একটু খেয়াল করবেন। তো আমরা এখান থেকে নো করে দিচ্ছি এবং এছাড়াও যদি আপনি 2-3টে স্কিম পান সেক্ষেত্রে অ্যাড স্কিমে ক্লিক করে আপনি নতুন করে সেই স্কিমগুলোকে অ্যাড করতে পারবেন এবং বন্ধ করতে চাইলে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, না চাইলে নোতে ক্লিক করবেন এবং যদি স্কিম সিলেকশনে কোনো ভুল হয় সেক্ষেত্রে এই যে ডান দিকে ডিলিট, এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করলাম, যদিও লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটির মাধ্যমে দেয় না, তো অপশন যেহেতু রয়েছে সিলেক্ট করলাম এবং ডান দিক থেকে আমরা নোই রাখছি কারণ আমরা এটা বন্ধ করতে চাচ্ছি না। এবং তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পারবেন যে সেভ ড্রাফট, এখান থেকে আমরা এখানে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন ড্রাফট সেভ সাকসেসফুলি। তো এইভাবে আপনি দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য আপনি এইভাবে কিন্তু একই পদ্ধতিতে অ্যাড করতে পারবেন। তো এবারে আমরা দেখব
আপনি আপনার পরিবারের সঙ্গে শিশু সদস্য কিভাবে অ্যাড করবেন। তো একই নিয়মে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার, এখান থেকে অ্যাড মেম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসলে দেখতে পারবেন দুটো অপশন রয়েছে, প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট এবং চাইল্ড। তো এখান থেকে আমরা শিশু যেহেতু তাই চাইল্ড সিলেক্ট করছি, তো আপনিও সিলেক্ট করবেন। এরপরে স্ক্রল করে নিচে চলে আসবেন, বাকি সমস্ত ডিটেলস একই, নাম দেবেন। তারপর এখান থেকে পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক সেটা দেবেন এবং নামটি সরকারি নথি অনুসারে বা আধার কার্ড অনুসারে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে জন্ম তারিখ যেটা থাকবে সেটা দেবেন। তারপর এখান থেকে সেই শিশুটি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে আসলে দেখতে পারবেন ক্যাটাগরি, তো এখান থেকে যে ক্যাটাগরি হবে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে শিশু যে ধর্ম রয়েছে আপনার পরিবারের অনুসারে সেই ধর্ম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। একইভাবে সেই শিশু যদি প্রতিবন্ধী হয় ইয়েসে ক্লিক করবেন। তারপর সেই ডিসেবিলিটি সার্টিফিকেট এবং কত পার্সেন্ট সাথে সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে এবং না হলে নাতে বা নোতে ক্লিক করবেন। তারপর নিচে আসলে দেখতে পাবেন আধার কার্ড, তো এখানে সেই শিশুটির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং যদি সেই শিশু 5 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার শিশুর আধার কার্ড থাকে সেক্ষেত্রে নাম্বারটি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। 5 বছরের নিচে আধার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, সেটা কিন্তু অফলাইনের ফর্মে দেওয়া ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা নেই। তো চেষ্টা করবেন আধার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়া। তারপর এখান থেকে আপলোড, এখান থেকে আমরা আমাদের আধার কার্ডটিকে সিলেক্ট করে নেব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং তার পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যে প্রথমেই রয়েছে স্বাস্থ্য বিমা। তো এই শিশুর কি স্বাস্থ্য বিমা রয়েছে, তো এখানে ক্লিক করবেন, যদি থাকে ইয়েসে ক্লিক করবেন এবং না থাকলে নোতে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু আছে তাই ইয়েস ক্লিক করছি। তারপর সিলেক্ট, এখানে ক্লিক করে আমাদের যেহেতু গভর্নমেন্ট সরকারি তাই সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং গভর্নমেন্ট স্কিম বা সিলেক্ট স্কিম এখানে ক্লিক করে আমাদের স্বাস্থ্যসাথী, তাই স্বাস্থ্যসাথী সিলেক্ট করছি। আপনার যদি অন্য হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে স্বাস্থ্যসাথীতে ক্লিক করছি। তারপরে এখানে স্বাস্থ্যসাথীর নাম্বার বসিয়ে দেবো এবং তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ অর্থাৎ আয় বা পেশা। তো যেহেতু শিশু সদস্য সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আয়, কর্মসংস্থান এবং শিক্ষার ক্ষেত্রে একটি শিশুর জন্য প্রযোজ্য নয়। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, যেহেতু শিশু তাই এটা প্রযোজ্য নয়। আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। তারপরে সেম একদম সিএএতে চলে আসলো। তো যেহেতু শিশু তো আমরা এখান থেকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করছি এবং নিচে দেখতে পাচ্ছেন যে এসআইআর, অবশ্যই এটা শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, নট অ্যাপ্লিকেবল। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করছি। এর পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন সরকারি প্রকল্পের সুবিধা। তো এই শিশুটি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান বা পায়, সেক্ষেত্রে যদি কিছু পেয়ে থাকে ইয়েস, এবং তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্কিম। তো এখান থেকে স্কিম রয়েছে, যেটা পাবে সেটা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু শিশু কিছু পায় না তাই আমরা এখান থেকে নো সিলেক্ট করছি। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই যে শিশুদের ক্ষেত্রে কিন্তু আমাদের কোন বিদ্যালয়ে পড়াশোনা করে তার ডিটেলস দিতে হবে। তো প্রথমেই দেখতে পারবেন শ্রেণী, সিলেক্ট গ্রেড, এখানে ক্লিক করবেন। গ্রেড বলতে এখানে শ্রেণী বোঝানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করলাম, তো আমাদের সমস্ত ক্লাস এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করব। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের নাম, তো কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের নাম এখানে দেবেন এবং সেই বিদ্যালয়টি কী ধরনের, সরকারি নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি প্রাইভেট স্কুল নাকি মাদ্রাসা, তো যেটা হবে এখান থেকে তার সামনে যে চেক বক্স রয়েছে সেখানে টিক করে দেবেন। এরপর নিচে আসলে দেখতে পারবেন টিকাকরণের যে ডিটেলস সেটা দিতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ টিকাকরণ শুরু বা সম্পন্ন হয়েছে। তো আপনাদের সেই শিশু যদি টিকাকরণ সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে ইয়েসে ক্লিক করবেন এবং যদি ভ্যাকসিন বা টিকা নিয়ে না থাকে সেক্ষেত্রে এখান থেকে নোতে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু ভ্যাকসিন নিয়েছে তাই ইয়েসে ক্লিক করলাম। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট, এখানে ক্লিক করব। সেভ ড্রাফট এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই শিশু সদস্যের ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এবং নিচে দেখতে পারবেন যে এই যে ব্যক্তির নামে বা সদস্যের নামে আপনি অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন তার নিচে কিন্তু সেটা লেখা থাকবে এবং শিশু সদস্য হলে তার নিচেও কিন্তু লেখা থাকবে। তো এইভাবে আপনি আবার অ্যাড মেম্বার এখানে ক্লিক করে আরও যদি শিশু সদস্য থাকে বা সাধারণ অ্যাডাল্ট সদস্য থাকে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন একই পদ্ধতিতে। তো আমাদের আর সদস্য নেই এবং সব সদস্য অ্যাড করা হয়ে গেলে একদম ডান দিকে দেখতে পারবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে একটা ফর্ম রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিক্লারেশন যে ফর্ম রয়েছে সেটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জানা মতো উপরোক্ত সকল তথ্য সত্য। তো এটা একটু পড়ে নেবেন। নেওয়ার পর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন চেক বক্স, এখানে টিক করে দেবেন।
টিক করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারেন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটা দেখতে পারবেন এবং বাঁ দিকে সেভ অ্যাজ ড্রাফট রয়েছে, এখানে ক্লিক করে আপনি ড্রাফটে সেভ করে রাখতে পারবেন। তো আমরা এখান থেকে যেহেতু এখনই সাবমিট করব তাই প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করছি। এরপরে এখানে সমস্ত ডিটেলস শো করবে, তো এখান থেকে আপনি একবার মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এবং প্রথমে দেওয়া থাকবে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে দেওয়া থাকবে মেম্বার 1 2 3 এইভাবে দেওয়া থাকবে, সমস্ত কিছু মিলিয়ে নেবেন এবং সব যদি ঠিকঠাক থাকে এবং এখানে দেখতে পারবেন কোন সদস্যের জন্য অন্নপূর্ণা যোজনা আবেদন করছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করছে। তো এখান থেকে ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করলে সেই সদস্যের ডিটেলস এখানে শো করবে। আবার নিচে যদি কোনো সদস্যের দেখতে চান সেই সদস্যের নামের ডান দিকে যে ডাউন অ্যারো এখানে ক্লিক করবেন, তাহলে তার সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো আমরা সবগুলো একবার মিলিয়ে নিচ্ছি। তো আমাদের সমস্ত ডিটেলস ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করছি। এরপর একটু সময় নেবে এবং দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে গেল এবং এখানে একটি অ্যাপ্লিকেশন যে নাম্বার রয়েছে বা আবেদনপত্রের নাম্বার সেটা এখানে শো করবে। তো এই নাম্বারটি আপনি অবশ্যই লিখে নেবেন বা ভালো করে ছবি করে রেখে দেবেন, পরবর্তী স্ট্যাটাস চেক করতে কিন্তু এই নাম্বারটি লাগবে। এবং ডান দিকে দেখতে পারবেন এই যে একটা কপির ছবি রয়েছে, তো এই কপিতে ক্লিক করলে কিন্তু এই যে ফর্ম বা অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন এবং সব ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন ওকে বা ডান ঠিক আছে এখানে ক্লিক করবেন। এভাবে খুব সহজে আপনি আপনার পরিবারের বা যে কোনো পরিবারের অন্নপূর্ণা যোজনার আবেদন অনলাইনে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।